বাবার বাড়ি গ্রামে। আমাকে আপনারা অনেক অনুরোধ করেছেন, আমি যখন এই ব্রেকের ভিতরে গেলাম আমার টেলিফোনে গাইছি আপনাকে আপনাকে শোনার জন্য। বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি আমার গানের ভক্ত একজন নারী আমাকে বললেন তার বাড়িতে বেড়াতে যেতে। আমি তার কাছে ঠিকানা চাইলাম, তিনি বললেন এই যে স্কুলে গান করছিলাম বলে পিছনে একটা বাড়ি দেখিয়ে বললেন এটা আমার বাবার বাড়ি, এই বাড়িতে আমি আছি, এই বাড়িতে আসবেন। আর শ্বশুর বাড়ি দেখিয়ে দূরে একটা বিল পার হয়ে, আমরা মাঠ পার হয়ে একটা গ্রাম দেখিয়ে বললেন যে ও যে গ্রামটি দেখছেন এখানে আমার বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি, আমি বাবার বাড়িতে আছি, আপনি প্লিজ বাবার বাড়িতে আসবেন। তো এই কথা শুনে আমার মনে আছে আমি একটি কাগজ কুড়িয়ে থিমটা লিখে রাখলাম। গানটা এরকম ছিল, আমি প্রশ্ন করলাম সমস্ত নারী জাতিকে, আহা বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি ও গুনারি, তোমার একটু ভেবে দেখবেন যে আমাদের বাঙালি নারীদের আসলে কোনো বাড়ি নেই। শিশুকালে কৈশোরকালে তাদের বাবার বাড়িটাই হচ্ছে তার বাড়ি, আর যৌবনে বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুর বাড়িটাই হচ্ছে তার বাড়ি, আর স্বামীর মৃত্যুর পরে ছেলের বাড়িটাই হচ্ছে তার বাড়ি। তাই আমি লিখেছি শিশুকাল আর কৈশোর কাটে বাবার আশ্রয়, শিশুকাল আর কৈশোর কাটে বাবার আশ্রয়, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, শিশুকাল আর কৈশোর কাটে বাবার আশ্রয়, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, আবার বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, আবার বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে বই। তবে তোমার বাড়ি নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই নারী, তোমার বাড়ি কই। জনম ভরে ভাত রেধেছ পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে, জনম ভরে ভাত রেধেছ পরের হাড়িতে, জনম ভরে ভাত রেধেছ পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে, যেমন পরের ঘরে বেঁধে বাসা, যেমন পরের ঘরে বেঁধে বাসা, বাস করে চরণ
ভবে। নকুল কয় নিজের ঠিকানা খুঁজিলে না ভবে। মহাকালের পালকি জানো এসে পড়ে কবে। নকুল কয় নিজের ঠিকানা খুঁজিলে না ভবে। মহাকালের পালকি জানো এসে পড়ে কবে। যেদিন বুঝতে পারবে তুমি আমি, যেদিন বুঝতে পারবে তুমি আমি, এ দেশের কেউ নই, তবে দেশের বাড়ি কই। আমাদের দেশের বাড়ি কই, তবে আসল বাড়ি কই। আমাদের আসল বাড়ি